نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চতুর্দিক থেকে জানতে পারতেছি, দেখতে পারতেছি আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মা বোন নির্যাতিত হচ্ছে। যারা মানুষদেরকে প্রকাশ্যে হত্যা করতেছেন, আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে চিরকাল জাহান্নাম। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া মাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান, যারা প্রকাশ্যে ভাবে মানুষদেরকে হত্যা করতেছেন তারা চিরকাল জাহান্নামে থাকবে। যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা দেখে হাসি ঠাট্টা করতেছেন, আমি বলবো তাদের ঈমান থাকবে না। এজন্য আমাদের সকল মুসলিম উম্মাহকে ঐক্যমত হইতে হবে, এক হয়ে সেই কাফের বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করার সময় কাফের বেঈমানরা আল্লাহ রাসূলের দাঁত ভেঙে ফেলছেন বর্ষা দিয়া। সাহাবায়ে কেরাম এটা খবর শুনে তার নিজের দাঁত ভেঙে ফেলছেন সাহাবায়ে কেরাম। তার মানে আল্লাহ রাসূলকে খুব মহব্বত করত। আর আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছেন, আজকে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত হচ্ছে, আর আপনি আমি বিলাসিতার মধ্যে জীবন কাটাচ্ছি। এটা কোনো মুসলিম উম্মার কাজ না। এজন্য আমাদের সকল মুসলিম উম্মাকে আমি বলবো, আপনারা সবাই ঈমানের একটা ধিক্কার জানাবেন ইসরায়েলের বিপক্ষে। আয় আল্লাহ, তুমি ইসরায়েলদেরকে ধ্বংস করে দাও, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করো, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করেন, আমিন।